সলমান খানকে জঙ্গি হিসেবে ঘোষণা করল পাকিস্তান। সম্প্রতি রিয়াদে জয় ফোরাম 2025 অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সলমান বালুচিস্তানকে নিয়ে করা মন্তব্যে বিতর্ক শুরু। আর তাতেই বিপত্তি। ভাইজানের এমন বক্তব্য কি ইচ্ছাকৃত না একেবারেই অনিচ্ছাকৃত ভুল? বালুচিস্তানের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য সুপারস্টার সলমান খানকে জঙ্গি বলে ঘোষণা করল পাকিস্তান সরকার। রিয়াদের অনুষ্ঠানে সলমানের মুখে উঠে এসেছিল বালুচিস্তানের কথা, আর সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ এখন ভাইরাল। রিয়াদের একটি অনুষ্ঠানে ভারতীয় সিনেমা নিয়ে কথা বলছিলেন সলমান। সৌদি আরবে ভারত এবং অন্য দেশের এত নাগরিক কর্মসূত্রে থাকেন যে সেখানে ভারতের যে কোনো সিনেমা দেখালেও ব্যাপক সাড়া পাওয়া যায়, এমনটাই বলেছিলেন সলমান। তিনি বলেছিলেন, এখনই যদি হিন্দি সিনেমা বানিয়ে সৌদিতে রিলিজ করা যায় তাহলে সুপারহিট হবে। যদি তামিল, তেলেগু বা মালয়ালি সিনেমা বানানো হয় সেটাও কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে। এরপরে কোন কোন দেশ থেকে সৌদি আরবে বাসিন্দারা আসেন সেই কথা বলার সময় সলমান এমন কথা বলেন যেটা পরে ভাইরাল হয়েছে। See, right now, if you make a Hindi film and just release it here, it'll be a super hit. If you make a Tamil film or a Telugu film or a Malayali film, they will do hundreds of crores of business just in this block, just in the GCC block, because so many people from our countries have come here. There are people from Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan. Everyone is working here. অভিনেতার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায়। দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তান সরকারেরও, যাতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পাকিস্তানের থেকে নিজেদের দেশকে আলাদা করার জন্য বহুদিন ধরেই লড়াই চালাচ্ছে বালুচিস্তান। এমন পরিস্থিতিতে ভাইরাল ভিডিওটি নিয়ে সলমানের ওপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানি সরকার। রিয়াদের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান এবং আমির খানও। সেদিন সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান আকর্ষণ সম্পর্কে কথা বলেছিলেন বলিউডের 3 খান। আর তখনই আলোচনার ফাঁকে সলমান খান বালুচিস্তান এবং পাকিস্তানের কথা আলাদাভাবে উল্লেখ করেন। তাতেই ক্রুদ্ধ পাক সরকার। ভাইজান ইতিমধ্যেই পাক সরকারের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। প্রতিবেদন অনুসারে সলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, কিছু জঙ্গি সংগঠন ছাড়া কোনো সাধারণ মানুষ বালুচিস্তানের আলাদা হওয়াকে সমর্থন করে না। এই আবহে বালুচিস্তান ও পাকিস্তানের নাগরিকদের আলাদা করে উল্লেখ করেছেন সলমান খান। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সলমান খানের এমন বক্তব্য ইচ্ছাকৃত না একেবারেই অনিচ্ছাকৃত ভুল, এই প্রশ্নই এখন ঘুরছে নেট দুনিয়ায়। কলকাতা টিভি।